হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে স্থায়ী ও অস্থায়ী পদে নিরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা থেকে 6টি পদে 466 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, আমি প্রথম যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম নটিক্যাল ইনস্ট্রাকশন নবম গ্রেড, পদ 2টি অস্থায়ী পদ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা 3য় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ 2 বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর সিম্যানশিপ বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের মধ্য হইতে। অভিজ্ঞতা ডেক অফিসার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা। বয়স লাগবে সর্বোচ্চ 47 বছর। এরপরে আছে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর নবম গ্রেড, পদ 2টি অস্থায়ী পদ। বিভাগ নৌপরিবহন মন্ত্রণালয় অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং 2015 সালের বেতন স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা অনন্য 3য় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট সহ 2 বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের মধ্য হইতে। অন্যান্য অভিজ্ঞতা 3য় শ্রেণীর ইঞ্জিনিয়ার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা। এখানেও বয়স সর্বোচ্চ 47 বছর। এরপরে আছে সহকারী প্রকৌশলী পুরো উপজেলা সহকারী প্রকৌশলী নবম গ্রেড, 181 জন লোক নিয়োগ করা হবে। এটি একটি স্থায়ী পদ। বিভাগ স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। 2015 সালের বেতন স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বয়স সর্বোচ্চ 32। এরপর আছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার কানুনগ। লোক নিয়োগ করা হবে 278 জন। এটিও স্থায়ী পদ। ভূমি মন্ত্রণালয় অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। বেতন ধরা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর সমমানের ডিগ্রি। এখানে বয়স ধরা হয়েছে 32, সর্বোচ্চ 32। এরপরে আছে শিক্ষক গণিত 10ম গ্রেড। লোক নিয়োগ করা হবে 1 জন। এটি স্থায়ী পদ। বিভাগ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গণিত বিষয় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি এবং ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। বয়স সর্বোচ্চ 32 বছর। এরপরে আছে সহকারী জরিপ অফিসার। লোক নিয়োগ করা হবে 2 জন। এটি স্থায়ী পদ। মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তর। ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং 2015 সালের বেতন স্কেল অনুযায়ী
অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সম্মান ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি ডিগ্রি। অভিজ্ঞতা: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2023-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বয়সসীমা 32 বছর। বন্ধুরা, এখানে আবেদন করতে বয়স হতে হবে অস্থায়ী পদে সর্বোচ্চ 47 বছর এবং স্থায়ী পদে যারা আবেদন করবেন তাদের সর্বোচ্চ 32 বছরের মধ্যে। আবেদন শুরু হবে 15/12/2024 তারিখে এবং শেষ হবে 6/1/2025 তারিখ সন্ধ্যা 6টায়। আবেদন করতে খরচ হবে নবম গ্রেডে 600 টাকা, দশম গ্রেডে 500 টাকা এবং 11তম গ্রেডে 300 টাকা। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি, bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। বন্ধুরা, এই সার্কুলারটি 22 পৃষ্ঠার, তাই আপনারা ভালো করে সার্কুলারটি পড়বেন, এরপরে বুঝে শুনে আবেদন করবেন। বন্ধুরা, আমার হানি অল জবস ইনফরমেশন চ্যানেলে আরও অনেক সরকারি বেসরকারি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।